নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের একদম নরম তুলতুলে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। আশা করি এই পিঠা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো পিঠা বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এই দেখুন, জল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, জলের মধ্যে কিন্তু বলক চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আতপ চালের গুঁড়ো। যেহেতু আমি এই বাটিরই 2 বাটি জল দিয়েছি, তার জন্য 1 বাটি আতপ চালের গুঁড়ো দিলাম। আর যখন আপনারা এই আতপ চালের গুঁড়োটা জলের মধ্যে দেবেন, তখন কিন্তু অবশ্যই একটা খুন্তি দিয়ে এরকম করে মেশাতে থাকবেন আর জলের মধ্যে এই গুঁড়োগুলো দিতে থাকবেন। এতে করে কি হবে, সবগুলো চালের গুঁড়োই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, সবগুলো চালের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই চালের গুঁড়োটা আরও কিছুক্ষণ জলের সঙ্গে রান্না করে নেব। আর বন্ধুরা, এই চালের গুঁড়োটা রান্না করার সময়, মানে এই ডোটা বানানোর সময় অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, এই চালের গুঁড়োর ডোটা যত ভালোভাবে সেদ্ধ হবে, পিঠাগুলো কিন্তু ততই নরম তুলতুলে হবে। তো এই দেখুন বন্ধুরা, 4-5 মিনিট সময় ধরে কিন্তু জলের সঙ্গে এই চালের গুঁড়োর ডোটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, চালের গুঁড়োর ডোটা কিন্তু খুব সুন্দর, একদম নরম তুলতুলে হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে একটুখানি রেখে দেব, যাতে এই ডোটা একটু ঠান্ডা হয়। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া, তার সাথে দিয়ে দেব খেজুরের পাটালি গুড়, আর দেব সামান্য একটু জল। এবারে নারকেল আর গুড়টা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, নারকেল আর গুড়টা কিন্তু আমি খুব ভালোভাবে পাক দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই নারকেলের পুরটা একটুখানি ঠান্ডা হতে দেব। এবারে যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম, তার উপর থেকে ঢাকাটা তুলে নিয়ে এই ডোটা আমি এরকম একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম অবস্থায় কিন্তু এই ডোটা আবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ডোটা মাখাতে গিয়ে যদি আপনাদের হাতে লেগে যায়, তাহলে কিন্তু আপনারা হাতে সামান্য একটু ঘি লাগিয়ে এই ডোটা মাখিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। ভুল করেও কিন্তু এর মধ্যে শুকনো চালের গুঁড়ো দিতে যাবেন না। শুকনো চালের গুঁড়ো দিলে কি হয়, এই পিঠার মধ্যে গিয়ে পিঠাগুলো শক্ত করে ফেলে। তার জন্য আমি বলবো, আপনারা চালের গুঁড়ো না দিয়ে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নেবেন। তো এই দেখুন, এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। আর এই যে বাকি ডোটা দেখছেন, এটা কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিতে হবে। দেখুন, লেচিটা কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন আমি এই লেচিটা দিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। তবে আপনাদের হাতে যদি এই ডোটা লেগে যায়, তাহলে কিন্তু সামান্য একটু করে চালের গুঁড়ো নিয়ে এই বাটিগুলো বানিয়ে নেবেন। আমি একটু ছোট ছোট করে এই পিঠাগুলো করব, তার জন্য বাটিটাও কিন্তু ছোট করলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে যে নারকেলের পুরটা আমি বানিয়েছি, সেটা এই বাটির মাঝখানে দিয়ে খুব ভালো করে এর মুখটা বন্ধ করতে হবে। তারপরে আপনারা এটা দিয়ে একটা ডিজাইনও করতে পারেন। আমি আজকে খুব একটা বেশি ডিজাইন করব না, হালকা করে এই মুখটা বন্ধ করে দিয়ে ঠিক এরকম করে একটা ডিজাইন তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে আজকে এটাই ভালো লাগছে, তার জন্য এইরকমই করলাম। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি, আর এই একই রকম করে সবগুলোই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন, এক এক করে কিন্তু আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি এই পুলি পিঠাগুলো দুধের মধ্যে সেদ্ধ করব। তার জন্য দেখতে পাচ্ছেন, একটা কড়াইতে আমি 1 কেজির একটুখানি কম দুধ দিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দুধের মধ্যে কিন্তু বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে গুড়ের সঙ্গে এই দুধটা আবারও একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো এই দেখুন, গুড় দিয়ে দুধটা কিন্তু আমি আবারও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দুধের মধ্যে কিন্তু আবারও বলক এসে গেছে। এবারে যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম, সেই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব, সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন।
তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পিঠাগুলো আমি 5 মিনিট রান্না করে নেব। আর পিঠাগুলো যখন আপনারা রান্না করবেন অবশ্যই কিন্তু খুবই হালকা হাতে এই পিঠাগুলো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। আর যখন দেখবেন পিঠাগুলো হয়ে গেছে, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন দেখবেন পিঠাগুলো দুধের ওপরে আস্তে আস্তে ভেসে উঠছে। দেখুন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে কত সুন্দরভাবে দুধের উপরে ভেসে উঠছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন পিঠাগুলো কিন্তু আমি 5 মিনিট সময় ধরে খুব ভালো করে এই দুধের সঙ্গে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পিঠাগুলো থেকে কিন্তু খুব একটা বেশি দুধ শুকানো যাবে না, তাহলে কিন্তু পরে যখন এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু দুধ দুধ থাকা অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন এইভাবে পুলি পিঠা বানালে কিন্তু একদম নরম তুলতুলে হবে। আপনারা অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এবারে আমি একটা পুলি পিঠা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই পুলি পিঠাটা কাটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই দুধ পুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।